কি বলবো ওখান থেকে বলো ব্যক্তিগত কথা। তোমার সাথে আমার ব্যক্তিগত কথা কিসের? আমার না তো কাজী মারুফ কথা চিনিও যে কি যেন বিদেশ চলে গেছে না? আর সে তো সিনেমা টিনেমা করে বেশি বাইরে চলে গেছে। এই কাজী মারুফ ফার্স্ট আপনার জীবনের কাজী মারুফ না, আপনার বয়সে রাখি। গাঁজা খেয়েছো নাকি? আমি কি প্রেম করি যে আমার বয়ফ্রেন্ড আসবে থেকে? আরে কি কথা, আমি গাঁজা কিসের লেখা দিয়ে দেবো? যার সাথে আপনি গতকালে ব্রেকআপ করেছেন সে আয়েছে, সে কাজী মারুফ ভাই বলতে যে আমার তৃপ্তি করে, তৃপ্তি ছাড়া আমি ঘুমাতে পারি না, ভাববো না। ও আমার তৃপ্তি করতে কি কি তিতলি কাজী মারুফ বয়ফ্রেন্ড কি হয়েছে? আমার বয়ফ্রেন্ড সে আয়েছে কাজী মারুফ। আরে বল আজের কথা বলছিস না ভাই, এরকম কিছুই না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। কি আমল করে বলতেছে ঠিক করে বলো। এই তিতলি হিরোর সাথে কোনো আছে সম্পর্ক? ভাই কোনো হিরোর সাথে কিছু নাই, আন্দাজে কথা বলতেছো, আন্দাজে কোনো কথা বলতেছো, কথা ঠিক করে বলো। তিতলি এটা কিন্তু একদম ঠিক হয় নাই বউ। তুই আমাকে, আমি একমাত্র বড় বোন তোর, তুই আমাকে না জানি প্রেম করে ফেললি, আবার ব্রেকআপ করে ফেলছিস। আরে আপনি কিসের প্রেম, কিসের ব্রেকআপ, কিসের বয়ফ্রেন্ড, কিছুই তো বুঝতে পারছিস না। ঠিক করে বলো কি হয়েছে। বিশ্বাস না হলি বারান্দা দিয়ে দেখেন দাঁড়ায় আছেন কাজী মারুফ গাড়ি নিয়ে। হ্যাঁ এই পোলা কি পোলা রেখে যেন দেখছি মনে হইতেছে। এখন একটু মনে পড়তেছে, যখন বাসে এসে গ্যাঞ্জাম শুরু করবে তখন পুরোটা মনে পড়ে তোমার। তুমি কি বলতেছো এইসব? বাসে এসে কেন গ্যাঞ্জাম করবে? কি যে করছিস তুই তিতলি, কোন ঝামেলা ফেলে দিলি বলতো? আরে আপু কোনো ঝামেলায় না, এটা মনে হয় বিরোধী দলের কাজ। ওই যে কালকে কাঁচামরিচের দাম বাড়া নিয়ে আমি ফেসবুকে পোস্ট দিছি না, মনে হয় ওইটা নিয়ে কোনো ইস্যু হচ্ছে। এক কাজ করি, আমি আমার সহসভাপতির একটা ফোন দিয়ে জানাই দিই। এই থামো, কথা নেই বার্তা নেই, যখন তোকে আমি সভাপতিকে ফোন করি তুমি কে, তুমি কি পোস্ট পাইছো? এখনো তো পাও নাই, সারাদিন কর্মী থাকবা। হ্যাঁ তুমি জানো আমার বাবা যে এই এলাকার পারিবারিক যে কমিটি আছে, কমিটি সেক্রেটারি, আমাকে ওদিন বলছি, জানাইছি। এখন আমার কথা হচ্ছে এই ছেলে যদি এখন ক্লাবে নিয়ে আসে, তুমি যে ছেলে নিয়ে আসো, বাড়ির মধ্যে কি গ্যাঞ্জাম শুরু হবে, দুই পক্ষ গোলাগুলি করবে, তাই তো? মাঝখানে কে থাকবে? আমি, আমার ওয়াইফ, এগুলো গুলিতে মারা যাবো। কি কেন তুমি বাজে কথা বলতেছো? হ্যাঁ এক কাজ করি, এত ক্যাচালের দরকার নাই, আমি পুলিশকে ফোন দিয়ে বলি যে বাসায় ডাকাত এসে তারপর তারা ধরে নিয়ে যাবে। এই রূপা, তুমি কি এই ছেলেকে কোন অ্যাঙ্গেলে ডাকাত মনে হয়? দেখে তো মনে হচ্ছে ইংলিশ মিডিয়ামের ছেলেও। হ্যাঁ এখন পুলিশ যদি ডাকবা, পুলিশ এসে যদি ইনকোয়ারি করার পর জানতে পারে যে তোমার বোনের ঝামেলা, তখন কি হবে? তোমার বোন কি ঘটনা করে কাজ করো, তুমি তোমার বোনকে ভাই আমি কোনো ঘটনা ঘটে না, এই ছেলেকে সেটা আমি চিনিও না। এক কাজ করতেছি, আমি নিচে যে ছেলেরা ডিরেক্ট জিজ্ঞেস করতেছি যে তুমি কে আর কার চাইতেছো। তোর কোথাও যাওয়া একটা না, তুই এখানেই থাকবি, দেখতেছি এই ছেলের সাথে কথা বলছিস। বেটার আমি নিচে যাই। আমি তুমি কি পাগল? টেনশন নিতেছো? আরে ভাই এসব ছাপি মারতে বলা মানে আমি প্রত্যেকদিন ফাইট করি। ছাপতে করবার কত দিয়েছে, ছাপতে তোমার ইউনিভার্সিটিতে। হ্যাঁ আর ইউনিভার্সিটি পাস করেছিলে আমি তো। এইসব আর নেক্সট টাইম কোনো খবর দিবা না আমার সামনে, তুমি নেক্সট টাইম কোনো উত্তেজিত হবে না, কোনো হাইপার জিনিস দেখাবো না আমার সামনে, ঠিক আছে? আমি প্রচুর হাইপার, আপু সেটা জানো। তোমার আপু কিন্তু আমাকে শুধু ভালোবাসে, আমার সাহস থেকে ভালোবাসে। এরকম বহুত পিটাইছি, বহুত গ্যাঞ্জাম করছি, এরা কিন্তু তোমার নাম আছে, আমার নাম গ্যাঞ্জাম শুক্র, ঠিক আছে? যাই হোক আমি যাচ্ছি, আমি গিয়ে দেখতে কি করা যায়। আর তুমি 10টা কিছু আমার কাছে তুই সত্যি করে বলতো আমাকে কাহিনী কি? আল্লাহ শোন, সেটাকে দেখে কিন্তু মনে হচ্ছে টাকা পয়সা আছে। কাহিনী বলা, প্রেম করে দিলে স্বীকার কর আমার কাছে। আপু বিশ্বাস করে আমি এই ছেলে আমি চিনি না, এই ছেলে কেন আসছে, কাকে আসছে সেটাও জানি না। তিতলির কাছে আসছে, হাওয়ায় তো ভেসে আসছে, কিছু তো একটা ঝামেলা আছে। আমি ভাই একের মা কত কম হাততালা দিলেন, বুঝছেন? দুটো হাত এভাবে মুখ করেছিলাম তার সামনে, আমি নেবো না নেবো না নেবো, তাও জোর করে হঠাৎ করে আমার পকেটে ঢুকে দিতে। ভাই এটা একটা কথা আছে না, নুন যার খাবে গুণ তার খাবো। আমি আমার জায়গা থেকে এক পাও লড়িনি। আমি বলেছি না সিসিম পার্ক দরজা খোলা, তারপরে বাইরে থাকেন। ভাই একটা দুপুর কথা কব, আমি কিন্তু বড়বাজার নিয়ে দুপুর কথাটা বলিনি। আপনি যদি খালি আমাকে একটু যা ভাও দিয়ে কথা বলেন, খালি একটা না পুরো ডান্ডিল আপনার পকেটে পাশ করে ঢুকে দিতেই পারে। আমি পকেটে বললাম
না না Excuse me. আমি টিপুর বড় মেয়ে হাসান। ও জি, সালাম ভাই, ভালো আছেন? আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই। ভাই আমি মারু, মানে কাজী মারু, সরি কাজী গ্রুপ অফ কোম্পানির যিনি মালিক, আমি ওনার একমাত্র ছেলে। সুন্দর পরিচয়, কোম্পানির মালিকের ছেলে, নিজস্ব কোনো পরিচয় নেই। হ্যাঁ, আপনি এখন ভালো ভালো এখান থেকে বিদায় হবেন রাজ মারুফ সাহেব, না হলে আপনার দুই গেলে দুইটা ইতিহাস বসে। ভাইয়া ডিম পছন্দ করেন? মানে বাংলাদেশের সবচেয়ে বড় যে ডিমের আড়তটা সেটা আমার আম্মুর। আমরা আসলে মানে স্থান কাল পাত্র পেতে ডিম পেয়ে যাচ্ছি। মারুফ সাহেব, আপনি আমার ছেড়েছেন আমি আমরা এরকম অনেক কোম্পানির মালিক, হ্যাঁ, পরিচয় দিই। তো আপনি এখন ভালো ভালো বিয়ে হন, আর আমি ভাইয়া চলে যাবো। ভাইয়া আপনার শালিক ভাইয়া আমার সাথে বিট্রে করছে ভাইয়া, মানে একটা সিলি মেটার নিয়ে ও আমার সাথে ব্রেকআপ করে দিচ্ছে। মানে আমি ভাইয়া আসলে ঘুমাতে পারতেছি না ভাই, আমি গত 2 দিন ধরে ঘুমাই নাই। মানে আমি দিনের বেলা ঘুমাই না, আমি রাতের বেলা ভাইয়া ঘুমাইতে পারি না ভাই। আমার ঘুম ভাই একদম শেষ হয়ে গেছে ভাইয়া, আমার ইচ্ছা করতেছে না একদম কাইটা ফেলতে। হোয়াট? আমারটা ভাই, ভাই আমার হাতের কথা বুঝছেন ভাই, হাত কাটলে তো আপনি বকা দিবে, এই জন্য ভাই কাটতে পারতেছি না ভাইয়া। প্লিজ ভাই আপনি আমাকে একটু হেল্প করেন কাইন্ডলি ভাই, প্লিজ। আচ্ছা, তোর কি মনে হয় আমি কি কাউকে ভয় পাই? আমি যদি ওই ছেলেকে চিনতাম তাহলে কি আমি গিয়ে কথা বলতাম না? তাহলে সারাদিন কার সাথে ফোনের মধ্যে চিপকায় থাকিস? হ্যাঁ, তুই কি মনে করছিস তুই আমাকে শিখাবি আর আমি শিখবো? তুই কাকে শিখাস? আমি তোর বড় বোন। আরে বাবা, কার সাথে আবার? আমার দলের নেতা কর্মীরা আছে না, তাদের সাথে লবিং করা লাগে তো। আরে এই লবিং করতে করতেই তো আজকে এই অবস্থা, তাই না? একেবারে বাসায় চলে আসছে। আর না না ভাইয়া, আসলে হয়েছে কি, ও তো আসলে জানি জানি জানি, তোমাদের কি মনে হয় আমার কি চোখ একটা? হ্যাঁ, আমি কি এমনিতে চশমা পরি? দেখতে দেখতেই কিন্তু চশমাটা পরি। আমার আরেকটা চোখ এবারে প্রতিটা কোনায় কোনায় দেয়ালে দেয়ালে কিন্তু লাগানো আছে, কে কি করছে কে কি করছে না আমি সব জানি। তুমি বয়ফ্রেন্ড বাসার নিচে চলে আসছে, ওকে উঠিয়ে নিয়ে যেতে আসছে। ভাইয়া, প্রথম কথা হচ্ছে উনি আমার বয়ফ্রেন্ড না, আমি ওই ছেলেকে চিনিই না। বাহ, কি অসাধারণ একটা কথা, ওকে চিনিই না। আচ্ছা তুমি একটা ভালো কথা আমাকে বলো তো, তাহলে তুমি আসলে চাওটা কি? তোমার বোন তো এখানে উড়ে এসে জুড়ে বসেছে, ফাইন, তার মধ্যে তুমি হুঠাৎ করে চলে আসছো। ঠিক আছে, এখন তোমার বোন যেহেতু এখানে আছে তো তুমি আসবে, তুমি আসছো, তোমার বোন আসছে, এখন আজকে তোমার বয়ফ্রেন্ড আসতেছে। আমার তো ধারণা তোমাদের ভাবতে দেখে মনে হচ্ছে যে তোমার পুরো বাড়িটা দখল করে ফেলবে।